আমাদের ভূতেশানন্দজি মহারাজ বলেছিলেন, তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছে, তখন ওদেরকে রিলিভ করতে পাঠিয়েছিলেন নর্থ ইস্টের সব জায়গাগুলোতে, বিশেষ করে ত্রিপুরা, তারপরে মণিপুর, এসব জায়গায় রামকৃষ্ণ মিশনের। আর সেই ওই দিক দিয়ে তখন নেতাজি সেই আজাদ হিন্দ ফৌজ আসছে, প্রচণ্ড বোমা বর্ষণ হচ্ছে, ওদিক থেকে জাপানিরা, এদিক থেকে ব্রিটিশরা, সব লোক পালাচ্ছে। রামকৃষ্ণ মিশনের সাধুরা তারা গলায় একটা ওই আইডেন্টিটি কার্ড লাগিয়ে, নামটা এরকম, তারপরে বেলুর মঠ ইত্যাদি ঠিকানা লেখা, ওরা ওর মধ্যে ঘুরছে, আহতদের যারা তাদেরকে এ করছে ইত্যাদি। ভূতেশানন্দজি তখন ইয়াং, ওনাকে ওই কাজে পাঠানো হয়েছিল। তো একজন লোক বলছে, মহারাজ আপনি এখানে কেন রয়েছেন, মারা যাচ্ছে মানুষ, কখন বোম পড়ে কি পড়ে, আমি চলুন একদম ফিরে চলুন। তখন ভূতেশানন্দজি সবসময় মজা করতেন, ওর মধ্যেই বলছেন, না না এই তো গলায় টাঙানো আছে, যদি বোমেতে মারা যায় ওরা এটা দেখে আমার মৃতদেহটা বেলুর মঠে পাঠাবার ব্যবস্থা একটা হবে, না আমার ভয় নেই। আমি ভেবে দেখুন, মৃত্যু ভয়ও থাকছে না, কেন? ভগবানের সেবা করছি। তখন যখন আমি ভগবানের সেবা করছি, ভগবান আছেন এই সত্যটা জানছি, এবং আমি নিশ্চিত আমি তো কোনো খারাপ কাজ করছি না, সুতরাং আমার যদি মৃত্যুও হয়, এই শরীরটা যদি চলেও যায়, তখনও আমার কোনো কষ্ট হবে না। এই তীব্র বিশ্বাস, ভগবানের বিশ্বাসটা এসেছে বলেই ওই সাহসটা এসেছে। আর ওই সাহসের ফলে তিনি অতটা আত্ম উৎসর্গ করতে পেরেছিলেন, তিনি এবং আরো অন্য সাধুরা। এখন এই যখন আমরা দেখছি, তোমরা